হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুল ইসলাম এনএসসিউ টিউন অ্যান্ড টকের আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ঠিক ঘড়িতে বেজে 5টা এবং আমি নর্থ টিভি রেডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকে আমাদের প্রতিদিনের মতন একজন বিশেষ অতিথি আছেন এবং যার সাথে আমরা আজকে আমাদের মিউজিক্যাল জার্নিটা শেয়ার করব, তার সাথে আড্ডা দিব। এবং আজকে আমাদের অতিথি হিসেবে আছে ইভা কাদের। হ্যাঁ ইভা, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমি তোমার সাথে আড্ডা দিব, বাট সবার আগে তোমার পরিচয়টা সবাইকে একটু দিয়ে দাও। আমি খাদিজা কাদের ইভা। আমি বর্তমানে পড়ছি নর্থ সাউথের আর্কিটেকচার ডিপার্টমেন্টে, অ্যান্ড এটা আমার 4th সেমিস্টার। ওয়াও, আচ্ছা 4th সেমিস্টার, তার মানে সময়টা প্রায় 2 বছরের মতো অলমোস্ট। বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সবগুলোতে আমি চেষ্টা করি যে লেখাপড়ার পাশাপাশি এগুলাতে পার্টিসিপেট করতে। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামের একদম শুরুতেই একটা গান শুনবো, যাতে প্রোগ্রামের যারা যারা এই মুহূর্তে দেখছেন তারা একটু অনুপ্রেরণা পান এবং আমরা একটু মজা করতে পারি প্রোগ্রামের শুরুতেই। তো আমরা প্রথমেই কোন গানটা শুনছি? প্রথমে আমি গাবো ভ্রমর কয়োগিয়া, একটি ফোক সং। আচ্ছা, চমৎকার একটি গান। আচ্ছা, আমরা এই মুহূর্তে যারা দর্শকরা এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং যখন প্রোগ্রামটা চলবে তখন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আপনার মনের অনুভূতি। তো আমরা চলুন শুনে নিচ্ছি আপনাদের আজকের প্রথম গান। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। ও ভ্রমর রে কহিও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কহিও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মই রাধা ময়রা যাইম কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়োগিয়া। ও ভ্রমর রে ভাই বেরাধা রমন বলে শোনো রে কাহালিয়া, ভাই বেরাধা রমন বলে শোনো রে কাহালিয়া। নিভা ছিল মনের আগুন, কে দিলা জ্বালাহিয়া রে ভ্রমর কয়োগিয়া। চমৎকার চমৎকার চমৎকার, খুবই চমৎকার একটা গান শুনলাম এবং ধন্যবাদ। গানের
প্রত্যেকটা লাইন খুব মিনিংফুল, এবং আশা করি আমাদের যারা দর্শকরা ছিলেন তারাও অনেক বেশি পছন্দ করেছে গানটি। আমি বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের সাথে ইউসুফ আল ইউসুফ আছেন, আমাদের সাথে দেশ রহমান আছেন, আমাদের সাথে সাফিদ সরকার আছে, আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছে, এবং একজন লিখেছেন আচ্ছা, আরেকজনকে দেখতে পাওয়ার যে ইচ্ছা, একজন লিখেছেন হাই। তো হ্যালো ভাইয়া, আপনারা প্রোগ্রামের সাথে থাকবেন এবং আমাদেরকে দেখবেন এবং আমাদেরকে আরও অনুপ্রেরণা দিবেন পুরো প্রোগ্রামটা রান করার জন্য। এবং আমরা কিন্তু শুনছিলাম ইভা থেকে একটা চমৎকার গান, এবং এই গানটায় মানে এই গানটা এমন একটা কিছু মিনিং করে যে ভ্রমর কইও গিয়া, মানে এই গানটার মিনিংটা অ্যাকচুয়ালি কি, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে ভ্রমণের মাধ্যমে, যেমন আমরা আগেকার দিনে দেখতাম যে মানে দুইজন প্রেমিক, একজন প্রেমিক আরেকজন প্রেমিককে চিঠি পাঠাতো, বাট অনেক দূরে থাকতো একজন আরেকজনের থেকে। তো এটা ভ্রমণের মাধ্যমে তার একজন আরেকজনের কাছে মনের ভাবটা প্রকাশ করতে চাচ্ছে, এটাই আর কি বুঝাচ্ছে। আচ্ছা, তো এই চমৎকার কথাগুলো কিন্তু আমরা গানে গানে শুনলাম। গানের সূচনাটা আসলে তোমার জীবনে কিভাবে? আমার গানের সূচনা বলতে, আমি বুঝিনি যে আমি কখনো গান শিখবো। আমার মা আমাকে প্রথমে নাচ শিখাতে চেয়েছিলেন, পরে আর কি তিনি আমাকে গানের স্কুলে ভর্তি করে দিলেন। আমাদের স্কুলে একজন টিচার ছিলেন, ওনার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম স্যার। তো ওনার কাছে আমি আর কি প্রথম গান শেখা শুরু করি। তো আমি বলতে চাই যে দুঃখের সাথে বলতে চাই, স্যার কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো আমি সবার কাছে স্যারের জন্য দোয়া চাইছি, স্যার যেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এইভাবে আর কি স্যারের কাছে আমার প্রথম ক্লাসিক্যাল গান শেখা। তারপরে আমি স্কুলের বিভিন্ন প্রোগ্রামে সবসময় পার্টিসিপেট করতাম, এবং বিভিন্ন জাতীয় প্রোগ্রামে, তারপরে জাতীয় শিক্ষা সপ্তাহ, যে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে একটা মিউজিক্যাল প্রতিযোগিতা হয়, সেখানে আমি পার্টিসিপেট করে ঢাকা বিভাগের মধ্যে প্রথম হয়েছি লোকসঙ্গীতে, এবং জাতীয় পর্যায়ে পারফর্ম করেছি। চমৎকার চমৎকার, অনেকগুলো অ্যাচিভমেন্ট তোমার লাইফে। এটা আসলে অনেক মানে প্রতিভা না থাকলে আসলে এটা সম্ভব না। গান শেষ করে, গানের মানে গান চলতে 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 এনএসইউর সাথে যোগাযোগটা হলো। এনএসইউর সাথে কিভাবে যোগাযোগটা হলো, মানে কিভাবে এনএসইউতে পড়বো, এটা কিভাবে মনে হলো? আমি আসলে কখনো ভাবিনি যে আমি এনএসইউতে ভর্তি হব। আমি প্রথমে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে মেডিকেলে। তো আনফর্চুনেটলি মেডিকেলে আমার চান্স হয়নি। তো আমি ভাবলাম যে আমি যেহেতু গান টান করি, বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে আমি যুক্ত আছি, সো আমি ভাবলাম যে এমন একটা সাবজেক্টে আমি পড়তে চাই যেটা ক্রিয়েটিভিটি প্লাস ইঞ্জিনিয়ারিং দুইটাই আর কি কম্বিনেশন থাকবে। আচ্ছা, সো দেখলাম যে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্টগুলোতে আর কি ক্রিয়েটিভিটিটা তেমন একটা পাওয়া যায় না। সো আমি দেখলাম যে আর্কিটেকচারে বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস করার সুযোগ আছে। আচ্ছা, তো আমি এনএসইউতে অ্যাডমিশন দিলাম আর্কিটেকচারের জন্য, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার চান্স হয়ে যায়, এবং আমি এখন 4th সেমিস্টারে পড়ছি। ওয়াও, খুবই খুবই মানে লং একটা স্টোরি। এবং আমার মনে হয় মানে সবার জীবনে এই মেডিকেলে পড়ার যে ইচ্ছাটা, এটার একটা প্রবল প্রভাব আছে। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এটা হয়, বাসা থেকে বলে যে মেডিকেলে তোমাকে চান্স পেতে হবে। সো আমার ক্ষেত্রে এটাই হয়েছিল আর কি। বাট পরবর্তীতে দেখেন কোথায় মেডিকেল আর কোথায় আর্কিটেকচার, দুইটা কিন্তু একদম দুই প্রান্ত। অথচ কিন্তু মানুষ এভাবে অনেকের জীবনেই এরকম ঘটনা ঘটে। কারণ আমি নিজেই তার একটা উদাহরণ। যাই হোক, তো আমরা হচ্ছিল বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের সাথে জেসমিন অনুরাগ আছে, আমাদের সাথে মাজারুল ইসলাম আছে। জেসমিন অনুরাগ লিখেছে সুন্দর লাগছে ইভা কাদের, ধন্যবাদ। মাজারুল ইসলাম লিখেছেন ভালো লাগছে। আমাদের সাথে শামস সানিয়াত আছেন, আমাদের সাথে আছে আদিব হাসান, আমাদের সাথে আছে রওশন আক্তার রুবি। রওশন আক্তার রুবি লিখেছেন শুভ কামনা রইল, ধন্যবাদ। আদিব হাসান লিখেছে আরাক কাদের। আচ্ছা, মজা করছে হয়তোবা তোমার সাথে অনেকেই, তোমার ফ্রেন্ডরা। আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন তানজিনা হোসেন অন্বেষা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কিন্তু এবার তাহলে পরের গানটাতে যাই, কি বলো? ওকে, পরের কোন গানটা শুনছি? আমি যেহেতু বেসিক্যালি ফোক গান এবং লালনের গান আমার খুবই পছন্দ, তো আমি একটা লালনের গান করবো এবার। কোন গানটা শুনছি?
পার করো হে দয়াল চাঁদ আমারে। চমৎকার আরেকটি গান, এবং আপনারাও শুনছেন আমাদের সাথে। প্রোগ্রামটা কিন্তু শেয়ার করতে হবে, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। প্রোগ্রাম আরো সুন্দর হবে ইনশাল্লাহ। ক্ষমা হে অপরাধ ক্ষমা, এই ভব কারাগারে পার করো হে চাঁদ আমারে। এসে পার করো হে দয়াল চাঁদ আমারে। ক্ষমা হে অপরাধ ক্ষমা, এই ভব কারাগারে পার করো হে দয়াল চাঁদ আমারে। এসে পার করো হে দয়াল চাঁদ আমারে। পাপী অধম জীব হে তোমার, তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে। পাপী অধম জীব হে তোমার, তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে। পতিত পাবন পতিত নাশন, পতিত পাবন পতিত নাশন, কে বলবে আজ তোমারে, কে বলবে আজ তোমারে। পার করো হে দয়াল চাঁদ আমারে। এসে পার করো হে দয়াল চাঁদ আমারে। আমি স্পিচলেস, আমি শুনছিলাম, হারিয়ে গিয়েছিলাম, মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এবং আশা করি যারা দর্শক ছিলেন সামনে তারাও খুব ফিল করেছেন। আসলে লালনের গানগুলোই মনে হয় এরকম, মানে টানে।
হ্যাঁ, বুকের মধ্যে মনে হয় মোচড় দেয় কেউ। লালনের গানের মধ্যে আধ্যাত্মিকতার যে একটা ব্যাপার আছে সেই বিষয়টা আর কি সবাইকে আর কি টানে। আচ্ছা আচ্ছা। এই জন্য লালনের গান আমার গাইতে এবং শুনতে অনেক ভালো লাগে। লালনের সাথে পরিচয়টা কিভাবে হলো যে না আমি লালন সঙ্গীত গাইবো বা আমার গেতে ভাল লাগছে, এটা কিভাবে আসলো? ছোটবেলায় আর কি উপলব্ধি করতে পারতাম না লালনের গানের যে মর্মার্থগুলো। যখন আস্তে আস্তে বড় হই তখন বুঝতে পারলাম যে গানের মিনিং গুলো কি। যখন আমি বুঝতে শিখলাম তখন থেকে আর কি লালনের গানগুলো আমার গাইতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কি ওইদিকে কোনোভাবে? না, আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর, আমি গাজীপুরের মেয়ে। আচ্ছা। আমার দেশের বাড়ি লালনের কুষ্টিয়া। আচ্ছা, কিন্তু শুনলে কিন্তু মনে হয় যে মনে হয় কুষ্টিয়ার মানুষ হ্যাঁ, একদম অনেকেই বলে, ওরকম একটা টান, ওরকম একটা ভাইব, একদম মানে পারফেক্ট লালন সঙ্গীত শিল্পী যেরকম আর কি, ওরকম একটা ভাইব আর কি। ধন্যবাদ। এনএসইউতে কোনো একটা প্রোগ্রামে, হ্যাঁ, হয়তো হতে পারে সেটা আনপ্লাগড অথবা হতে পারে সেটা এজ বা কোনো কিছু, খারাপ ভালো কোনো না কোনো এক্সপিরিয়েন্স তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, আমি এইসে পারফর্ম করেছিলাম আচ্ছা। 24th এইসে। তো ওখানে আমি একটা লালনের গান গেয়েছিলাম, আমি অপার হয়ে বসে আছি। আচ্ছা তো ওইটা 1.5 মাস প্রায় আমাদের প্র্যাকটিস হয়েছিল। 1.5 মাস পরে আর কি সবাই তো চান্স পায় না, বাট লাকিলি আমি চান্স পেয়েছি। এই জন্য আমার সিনিয়রদের কাছে আমি কৃতজ্ঞ আমাকে চান্স দেওয়ার জন্য। আচ্ছা, ওই প্রোগ্রামের আগে ওই যে 1.5 মাসের যে প্র্যাকটিস, ওইখান থেকে একটা খুবই মানে মজার কোনো কাহিনী যেটা আমাদের সাথে শেয়ার করা যায়, আছে কি এরকম কোনো কাহিনী? মজার কাহিনী তো প্রতিদিনই তো ফান হতো। এই যে প্র্যাকটিসের সময় সবাইকে এই যে সারে গামা সারে গামা অনেকক্ষণ ধরে আর কি প্রায় আধা ঘন্টা ধরে সবাইকে গাওয়ানো হতো। ওইটা আর কি দেখে আমার খুবই মজা লাগতো, কারণ আমি তো আগে থেকেই ক্লাসিক্যাল ট্রেন্ড, বাট সবাইকে আর কি সারে গামা গাওয়ানো হতো অনেক। তো আমার এটা আর কি। আর কোনো একটা খারাপ মেমোরি যেটা মনে মনে মানে ওই প্রোগ্রামে না হলেও পারতো বাট হয়ে গেছে, এরকম কোনো একটা খারাপ মেমোরি? খারাপ মেমোরি বলতে একটাই খারাপ মেমোরি যে আমি বাদেও তো অনেকেই ছিল ওখানে, প্রায় 30-40 জনের মতো ছিল। আচ্ছা। বাট সবাই তো আর চান্স পায়নি ওখানে গাওয়ার জন্য স্টেজে, অনেকেই বাদ পড়েছে লাস্টের দিকে। তো এতদিন ধরে যাদের সাথে আমি ছিলাম, হঠাৎ করে যখন তারা বাদ হয়ে গেল, তো আমার খুবই খারাপ লেগেছে এটা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবভিয়াসলি যা অনেকের সাথে যখন একটা কম্বিনেশন হয়ে যায় তখন কিন্তু মানে খারাপ লাগে তাদেরকে। প্রোগ্রাম শেষে সবাই আসছে যখন, মানে সবাই সবাইকে জড়িয়ে ধরে কান্না করেছে, সো ওই মোমেন্টটা ভোলার মতো না আসলে। আচ্ছা, আসলে যারা নর্থ সাউথে যারা পড়েন এবং যারা অ্যানুয়াল কালচারাল ইভিনিং দেখেননি তাদের আসলে এগুলো রিলেট করাটা একটু টাফ হবে, বাট অ্যাকচুয়ালি এই মোমেন্টগুলো হয় যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায়, তখন সবাই এত বেশি ইমোশনাল হয়ে যায় যে সবাই একে অন্যকে ধরে কান্নাকাটি করে। এবং আজকে আমাদের এই যে গিটারের সাউন্ড যে শুনছেন আপনারা, তিনি কিন্তু গত প্রোগ্রামে আমাদের গেস্ট হিসেবে এসেছিলেন, আদিব। ওই কোনায় বসে এখন হাসতেছে আমাদের সাথে। তো সে কিন্তু গত প্রোগ্রামে আমাদের ইয়ে ছিল, আমাদের গেস্ট ছিল, এবং আজকের প্রোগ্রামে সে অনেক খুশি আসতে পেরে এবং খুব সুন্দর গিটার প্লে করতেছে পুরো প্রোগ্রামেই। থ্যাংক ইউ আদিব আসার জন্য। তো আমরা হচ্ছে পরের গানে চলে যাব, বাট তার আগে আমি বেশ কিছু কমেন্ট একটু পড়ে নিই। আমি অনেকগুলো কমেন্ট দেখেছি লাস্ট কিছুক্ষণ ধরে। আচ্ছা, আমাদের সাথে অনেকে যুক্তও হয়েছেন। আমাদের সাথে আছে ফুয়াদ, আমাদের সাথে আছে এহসান, আমাদের সাথে নেলস নোবেল, প্রভাস, শাফি, সঞ্চিতা, চয়ন লিখেছে অনেকগুলো লাভ সাইন দিয়েছে। জিনাত হ্যাভেন লিখেছে চমৎকার, শুভকামনা রইল। রওশন আক্তার রুবি অনেকগুলো লাভ সাইন দিয়েছেন। এম এ সুমন লিখেছে খুবই সুন্দর সিঙ্গিং, খুব ভালো লাগলো দেখে আপু, এমন একটা ফোক গান শুনতে চাই, মানে আরেকটি ফোক গান শুনতে চাচ্ছে অ্যাকচুয়ালি। অবশ্যই করবো আমি। আমাদের সাথে আছে স্বর্ণা, আমাদের সাথে আছে তুর্জয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। ইভা, কোন গানটা শুনছি পরে? ফোক গান যেহেতু গাইতে বললো, সো আমি একটা ফোক গানই গাইছি। আচ্ছা। আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা, আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা।
বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা বিধাতা সংসারের রাজা আমায় করে না দিলে দেয় গো সাজা কারো দোহাই মানে না আমার মনের বাসনা আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা পড়ে গেলাম বিধির বামে ভুল হলো মোর মূল সাধনে পড়ে গেলাম বিধির বামে ভুল হলো মোর মূল সাধনে ফকির লালন ফকির লালন বলে এই নিদানে মুর্শিদ ফেলে যেও না আমার মনের বাসনা আশা পূর্ণ। ওয়াও, আরেকটি চমৎকার গান এবং এটাও লালন সঙ্গীত। এই গানটা আমি ফরিদা পারভিনের মুখে প্রথম শুনেছিলাম, তো ওই ওই ফিলটাই আজকে আবার পাইলাম যে একদম ওরকম ধাঁচে ওরকম ভয়েসের পাওয়ার একদম চমৎকার। আমি তো আবার হেডফোনে শুনতেছি, সবাই আপনারা যারা হেডফোন ইউজ করতেছেন না তারা কিন্তু একটু মিস করতেছেন। তো যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তারা কিন্তু এখনই একটা হেডফোন আশেপাশে থাকলে কানে গুঁজে নিন, তাহলে সাউন্ড আরও বেটার পাবেন। আর যারা এখনও প্রোগ্রামটা শেয়ার করেন অন্যদের সাথে তাদেরকে সুযোগ করে দিন এত সুন্দর সুন্দর গান শোনার। সো আমরা পরের একটা এসে যাই, একটা কাহিনী শুনি তোমার থেকে যে এনএসইউর বাইরে অবশ্যই কোনো প্রোগ্রাম করা হয়েছে তোমার, তো ওই এনএসইউর বাইরের কোনো প্রোগ্রামের কোনো একটা কাহিনী যে ওই প্রোগ্রামটা অনেক ভালো লেগেছিল বা এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের সাথে একটু শেয়ার করা যায় এরকম কিছু? এনএসইউর বাইরে তো আমি উপজেলা কালিয়াকৈর উপজেলা আমাদের গাজীপুরের একটা হচ্ছে থানা কালিয়াকৈর, তো আমার বাসা ওখানে। কালিয়াকৈর উপজেলা শিল্পকলা একাডেমিতে আমি গান শিখেছি, ওখানে আর কি বিভিন্ন প্রোগ্রাম হয়, ওখান থেকে আমি পারফর্ম করি। তো ওখানে অনেক স্টুডেন্ট আছে, সবার সাথে ভালো অনেক বন্ডিং আছে। তো প্রত্যেকবার যখন যাই প্রোগ্রামে অনেক এনজয় করি, সবার সাথে পারফর্ম করা হয়। এই গানের পাশাপাশি কি আর কোনো ক্রিয়েটিভিটি আছে যেটা কেউ জানে না? গানের পাশাপাশি আমি যেহেতু আর্কিটেকচার পড়ি তো টুকটাক ছবিও আঁকি এই আর কি। অ্যান্ড আমি ডান্স করতে ভালোবাসি, বাট কখনো কারোর সামনে করি না, একা একা করি। আচ্ছা, তার মানে মোটামুটি সব ধরনের ক্রিয়েটিভ কাজকর্মই তোমাকে অনেক বেশি আকৃষ্ট করে। আচ্ছা, ইটস গুড। মানে যারা হচ্ছে একবার ভার্সিটিতে চলে আসে তারা অনেকেই মনে করে যে এত প্রেশারের কারণে হয়তো এগুলো আর করবো না, বাট তোমার থেকে আসলে ইন্সপায়ার হওয়া উচিত। এট ফার্স্ট আমি হচ্ছে যে এসএস ক্লাবে আমি প্রথমে জয়েন করতে পারিনি। আমি জয়েন করতে চেয়েছিলাম, কিন্তু আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড বলেছিল যে তুই পারবি না, যে টাইমই পাবি না, আর্কিটেকচারে তো অনেক টাইম দিতে হয় আর কি, রাত দিন পরিশ্রম করে প্রজেক্ট করতে হয়। তো এসব ম্যানেজ করে এসে আবার ক্লাবে পারফর্ম করে ওখানে তো অনেক সময় লাগে। বলেছে যে তুই পারবি না, তো আমার তখন আর কি ক্লাবে জয়েন করা হয়নি। পরে একদিন আমি এমনি বসেছিলাম ভার্সিটিতে, দেখলাম যে এইসের জন্য যে পুরো ভার্সিটি থেকে মিউজিশিয়ানস নেওয়া হচ্ছে। আচ্ছা, তখন বাজে হচ্ছে 5:30, আর ওই পোস্টে লেখা ছিল যে 6টার সময় অডিশন হবে।
তো আমি ভাবলাম যে যেহেতু ক্লাবে জয়েন করতে পারিনি, অ্যাটলিস্ট ওখানে যে দেখি যে কারা কারা গান গায় এনএসইউতে, কারা কারা ভালো সিঙ্গার্স আছে, তাদের সাথে অ্যাটলিস্ট পরিচয়টা হবে। তো আমি ওখানে গেলাম, গিয়ে অডিশন দিলাম, দেওয়ার পরে দেখলাম যে আমি সিলেক্ট হয়ে গেছি। Wow. পরে এইভাবে আর কি ক্লাবে ঢুকে যাওয়া আর কি, আচ্ছা, আননোয়িংলি। এরপর থেকেই আসলে শুরু গানের যাত্রাটা এনএসইউর সাথে। আচ্ছা, আমরা পরের একটা গান শুনবো। কোন গানটা শুনছি পরে? আমি গাবো হচ্ছে, অনেক তো ফোক গান তো গাইলাম, এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই, আমারও পরানো যাহা চায়। খুবই পরিচিত একটা সং এবং আমার খুবই পার্সোনাল ফেভারিট সং। আশা করি আপনাদের অনেকেরই পার্সোনাল ফেভারিট সঙের মধ্যে এই গানটা একটা। তো আমরা ইভার মুখ থেকে আজকে শুনবো আমারও পরানো যাহা চায়। সবাই কমেন্ট করুন, সাথে থাকুন, ধন্যবাদ। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো ওয়াও, চমৎকার একটি গান। আমি নিজেও গুনগুন করছিলাম তোমার সাথে, কজ আমার বলেছি আগেই যে আমার এই গানটা নিজেরই ফেভারিট এবং আমি অনেকগুলো কমেন্টও দেখতে পাচ্ছি এই গানের সময়। শাফি লিখেছে গুড জব মাই সিস, চয়ন অনেকগুলো লাভ সাইন দিয়েছে। জিনাত হ্যাভেন লিখেছেন চমৎকার, শুভকামনা রইল। আমাদের সাথে শুনছেন মুকিত আল আলিম। আমাদের সাথে আছে এম এস সুমন, তিনি লিখেছেন ধন্যবাদ আপু আমার অনুরোধে ফোক গান গাওয়ার জন্য, এক্সিলেন্ট ধন্যবাদ। সিঙ্গিং অ্যান্ড আই এম ডিলাইটেড। থ্যাংক ইউ। ফুয়াদ ইসলাম লিখেছেন নাইস আপু এবং সুমায়া আফরিন শুক্তি আমাদেরকে এতগুলা ভালোবাসা উপহার দিয়েছেন। তো আপনাদের আমি সবাই বলতে চাই যে সুমাইয়া আরিফিন শুক্তি হচ্ছে আমার স্কুল প্রাইমারি স্কুলের ফ্রেন্ড। আচ্ছা। তো আমি ওকে বলতে চাই যে লাইভটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের সাথে কিন্তু সবাই অনেক অনেক আজকে খুব সবাই খুব কমেন্ট করছেন এবং আমাদেরকে খুব ইন্সপিরেশন দিচ্ছেন এবং আমাদের খুব ভালো লাগছে। আশা করি ইভারও ভালো লাগছে আজকের প্রোগ্রামে আমাদের সাথে। আমরা এই বর্তমানে মিউজিকে বেশ কিছু ফিউশন দেখি, যেমন ধরো ফোক গানের সাথে একটু হিপ হপ ঢুকিয়ে দিয়ে সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া, বা ফোক গানের সাথে একটু ডান্স ভাইভকে অ্যাড করে ইডিএম একটা সাউন্ড তৈরি করা। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে তুমি কিভাবে দেখো? পুরনো কোনো গানকে রিমেক করার মধ্যে আমি কোনো ভুল দেখি না, বাট আমার একটাই কথা যে গান যেটাই হোক, সেই গানকে রিমেক করার ক্ষেত্রে গানটাকে এমনভাবে কম্পোজ করা উচিত যে যার মাধ্যমে গানের অরিজিনালিটিটা নষ্ট না হয়ে যায়, সেটাকে ঠিক রেখে গানটাকে আরও ইমপ্রুভ করে বেটার করে প্রেজেন্ট করাটা কি বেটার। ওকে, তো আমাদের মনে হয় যে আসলে এরকম মানে গানকে রিমেক করা ভালো, কিন্তু রিমেকের ক্ষেত্রে অরিজিনালিটিটাকে ঠিক রেখে। আচ্ছা, যেমন আমরা এই যে কিছুদিন আগে একটা গান শুনেছি, আমরা হয়তো অনেকেই শুনেছেন, এ আর রহমানের একটা গান, খুবই মানে
একটা ঝামেলার মুখেই পড়ে এবং এআর রহমান নিজেও ঝামেলার মুখে পড়ে যান, কারণ নজরুল সঙ্গীতের মতন একটা মানে ইমোশন, বাঙালির ইমোশন, সেটা একটু পরিবর্তিতভাবে সবার সামনে উপস্থাপন করা হয়। সেই জন্য তো আমার মনে হয় এই এই ব্যাপারগুলোতে সবারই একটু, বা যারা কম্পোজার আছেন সবারই একটু আর কি দেখা উচিত যেন এই জিনিসগুলো না হয়। আচ্ছা, আমাদের সময় খুবই অল্প, আমরা অনুষ্ঠানের বলা যায় একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ সময় আমরা কি আরেকটা গান শুনে শেষ করতে পারি? হ্যাঁ, ওকে। যেহেতু নজরুল সঙ্গীতের কথা বললেন, আমি একটি নজরুল সঙ্গীতই গাইছি এখন। আচ্ছা, তো আমরা হচ্ছে একটি নজরুল সঙ্গীত শুনতে শুনতে বিদায় নিব, এবং আমরা গানটা শুনতে শুনতে অ্যাকচুয়ালি বিদায় নিব। তো তার আগে আমাদের সাথে এই মুহূর্তেই তিনজন ফটাফট জয়েন করে ফেললেন। তারা হচ্ছে নাইমা ফেরদৌস কণা, বুশরা সাইফ রায়না এবং সামিয়া অহনা। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই শেষ মোমেন্টেও জয়েন করার জন্য। প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু লাইভটা অ্যাভেলেবেল থাকবে আমাদের ফেসবুক পেজে। সো আপনারা চাইলে সেই প্রোগ্রামটি আবার পুনরায় সেই লাইভ থেকে দেখে নিতে পারবেন। সো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি মাহফুজুল ইসলাম আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী সপ্তাহে এনএসইউ টিউন অ্যান্ড টকে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি, এবং শেষ গানটা শোনাচ্ছি আপনাদেরকে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারে মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। আমারে মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে। নিশীথে স্বপনে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।